হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 13.2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আগের ক্লাসের 13.1-এর যে সমস্ত অঙ্কগুলো আমরা করিয়েছি সেগুলো যদি তোমরা না দেখে দেখো, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? তো চলো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 131। তো 131 পাতায় দেখো তোমাদের যে অঙ্কগুলো আছে, প্রথমে একের দাগের আজকে অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। তো উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ সোজা অঙ্ক। তো এর আগে আমরা বলেছিলাম যে কিভাবে করতে হচ্ছে অঙ্কগুলোকে, আজকেও বলবো যে কিভাবে করতে হয়। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবে, বুঝবে, তারপরে করবে। ঠিক আছে? আমার সাথে সাথে তোমরাও খাতা পেন বের করে ফেলো। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখো, প্রথমে যে একের অঙ্কটা আছে, একের দাগের একেরটা 13.1 কেডি 13.1 নয়, সরি 2, 13.2 এর, তাই তো? আচ্ছা, একের অঙ্কটা কি আছে? 2a², তাই তো? 2a² প্লাস 5a প্লাস 2, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব দেখো, খুব সোজা ব্যাপার। ঠিক আছে? শক্ত কিচ্ছু নয়, সোজা ব্যাপার। কি করতে হবে তোমাকে? এইটা দেখো কোন আকারে আছে, এই আকারে আছে নিশ্চয়ই, x² প্লাস bx প্লাস c এই আকারে আছে। এই সংখ্যামালাটা এই আকারে আছে। তো যখন এইরকম আকারে থাকে, আমরা কি বলেছিলাম? এ এবং সি কে গুণ করতে হবে। কাকে কাকে গুণ করতে হবে? এ এবং সি কে। কাকে কাকে? এই যে এটা দেখতে পাচ্ছ, আর এখানে সিটাকে, এ আর সি কে গুণ করতে হবে। গুণ করার পর গুণফলটাকে আমাকে ভাঙতে হবে। কি করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আমাকে পি আর কিউ বার করতে হবে। পি কিউ বার করে কি করতে হবে? আমাকে এই মাঝের যেটা আছে 5টাকে মেলাতে হবে। স্যার কিছু বুঝতে পারছি না, ঠিক একটু ভালো করে খুলে বললে ভালো হতো। অবশ্যই বলবো। দেখো, আমি প্রথমে এইখানে এর সঙ্গে যদি এটাকে তুলনা করি, তাহলে এ কত? এইটা কিন্তু এ নয়, এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে এ। x² মানে হচ্ছে a² প্লাস bx মানে কত? b হচ্ছে 5, a হচ্ছে x প্লাস c হচ্ছে তোমার 2। বোঝা গেল? তাহলে এ বি সি বুঝতে পারছো এখান থেকে? তাহলে আমি কাকে কাকে গুণ করবো? 2 আর 2 কে গুণ করবো। এ আর সি কে গুণ করতে হবে সবসময়। তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে কত? 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে। তো 4 কে আমরা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো এইভাবে। 2 2 এ 4, 2 1 কে 2। ঠিক আছে? তাহলে আমাকে আনতে হবে কত? মাঝে 5। আমি দেখো, যদি 2 2 এ 4, 4 1 কে 4, মানে 4 গুণ 1 করি, মানে তো 4 পাবো। 4 গুণ 1 করলে 4 পাচ্ছি। তাহলে 4-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই, তাহলে কি আসবে? 5 আসবে না? 4-এর সঙ্গে 1 যোগ করলে 4 1 কে 4, গুণফলটা 4 মিলে যাচ্ছে, আর দুজনের যোগফল, দুটো সংখ্যার যোগফল আসছে 5, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? 4 যোগ 1, তাহলে এইখানটা মিলে যাবে। তাহলে এইখানটা দেখো কিভাবে করবে তোমরা। প্রথমে 2a² যেটা আছে দেখে দেখে লিখবে। 2a², মাঝে যেটা চিহ্নটা আছে সেই চিহ্নটাই দেবে প্লাস। তারপরে কি করবে? 4 1 কে 4 করতে হয় তোমাকে। তাহলে 4a প্লাস 1a, 4a প্লাস 1a করলে আমার 5a মিলে গেল, প্লাস 2 যেমন আছে বসে গেল। তাহলে দেখো এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? 2a কমন যাচ্ছে না? 2a কমন গেলে কি পড়ে থাকে? এখানে একটা a পড়ে থাকে, প্লাস এখানে কি পড়ে থাকছে? 2 2 এ 4, 2a প্লাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে? a প্লাস 2 হলো। তাহলে এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে বলো তো? পুরোটা থেকে a প্লাস 2 কমন যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? 2a প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। দেখো বোঝা গেল কিনা? খুব সোজা অঙ্ক, জটিলতা নেই। তোমরা এই একই সেম পদ্ধতিতে বাকি অঙ্কগুলোকে বার করতে হবে। প্রথমে এটা দেখো, বোঝার চেষ্টা করো, তারপরে হচ্ছে আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় আবার আসবো। দেখো ভালো করে। যাই হোক, ওকে, ক্লিয়ার? এটা বোঝা গেছে তো? পরের নেক্সট অঙ্কটায় আসি। এবার আসবো 2-এর অঙ্কটা। 1-এর অঙ্কটা যেইভাবে পড়লাম, 2-এর অঙ্কটাও কিন্তু আমরা সেইভাবেই সলভ করবো। দেখো কিভাবে করি। 2-এর অঙ্কটা কি বলছে? প্রথমে ফার্স্ট টুকছি, দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা বলে দিয়েছে 3x²
3x² প্লাস 14x প্লাস 8, এই হচ্ছে আমার অঙ্ক। এটা অঙ্ক। তো আমরা কি করব, a আর c গুণ করব, 8 আর 3, 3 আসতে কত হচ্ছে 24, 24কে ভাঙো, 24কে ভেঙে আমাকে কত মাঝখানে একটা বেরোতে হবে 14, 2 12 24, 2 6 12, 2 3 6 হলো। আর যাবে কি ভাঙা? যাবে না। তাহলে দেখো কিভাবে করছি, 2 দিয়ে 4, 4 3, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 আর 3 কত হচ্ছে, 8 আর 3 11 হয়ে যাচ্ছে, আমাকে 14 মেলাতে হবে। 3 দিয়ে 6, 6 দুগুণে 12, 12 আর 2 14, 12 2 কত 24, 12 আর 2 গুণ করলে কত হয়, যাদের গুণফল কত 12 গুণ 2 করলে 24, তাহলে গুণফলটা হচ্ছে 24 মিলে যাচ্ছে, এই দুজনের গুণফল মিলে যাচ্ছে 24, 12 আর 2 গুণ করলে। আর 12-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত আসছে 14, তাহলে তাদের যোগফলও 14 এখানে মিলে যাচ্ছে। তাহলে এইভাবে ভাঙবো, যেটা আছে সেটা দেখে দেখে লিখবো, 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8 হলো। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 3x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x এখানে, তাই তো, x প্লাস 3 4 12, x প্লাস 4, এখান থেকে কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x প্লাস 4 হলো। তাহলে টোটাল পুরোটা থেকে কি কমন যাচ্ছে x প্লাস 4, x প্লাস 4 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে 3x প্লাস 2 হয়ে গেল। জলের মতন সোজা অঙ্ক, জলের মতন সোজা, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, শুধু ভাঙবে আর বসাবে, ভাঙবে আর বসাবে। আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে যাই। এক মিনিট, পরবর্তী অঙ্ক কতটা, তিনেরটা ফার্স্ট হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করো, দেখো পারবে, তারপর সলিউশনটা দেখতে আসবে। প্রথমে নিজেরা চেষ্টা করো, দেখো হচ্ছে কিনা, তারপর এখানে আমাদের সলিউশন দেখতে আসবে। টু এম স্কোয়ার প্লাস 7m প্লাস 6, তো এটা আছে, আমরা কি করে করব, এই 6 এই 2 গুণ করলে কত হচ্ছে 12, 2 6 12, 2 3 6, আমাকে বেরোতে হবে 7, 2 দিয়ে 4, 4 আর 3 7 হয়, তাহলে 4 3 12 হচ্ছে, 4 গুণ 3 কত হচ্ছে 12, আর 4 যোগ 3 কত হচ্ছে 7, তাহলে যোগফল মিলে যাচ্ছে, গুণফলও মিলে যাচ্ছে, তাই তো। তাহলে বসাও 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 3m প্লাস 6 হলো। তাহলে এখান থেকে 2m কমন যাচ্ছে, কি পড়ে থাকছে m প্লাস 4, এখান থেকে 3 কমন গেলে, আচ্ছা m প্লাস 4 নয়, m প্লাস 2 হবে, তো 2 দিয়ে ভাগ করছি না, 2 2 4, m প্লাস 2, এখানে 3 কমন গেলে m প্লাস 2, তাহলে পুরোটা থেকে কি কমন যাচ্ছে m প্লাস 2 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে 2m প্লাস 3, বোঝা গেল। দেখো কত সোজা, কত ইজি অঙ্ক, দেখো। আশা করছি আর বাকি যে কয়েকটা অঙ্ক আছে এখান থেকে তোমরা নিজেরা করে নিতে পারবে। আমি তোমাদেরকে শেষের দিক থেকে কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, যেগুলো তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে 14 অঙ্কটা, XIV অঙ্কটা আমি করে দেবো, 15 অঙ্কটা একটু বলে দেবো, 16 অঙ্কটাও বলে দেবো, ঠিক আছে। মাঝখানে যে সমস্ত বাদ বাকি অঙ্কগুলো আছে সেম একই প্রসেসে হবে, খুব সোজা অঙ্ক, তোমরা একদম ফটাফট করে ফেলবে, ঠিক আছে। চলো আমরা তাহলে শেষের 3টে অঙ্কের দিকে একটু তাকাই। শেষের 3টে অঙ্ক মানে 14 15 16, এই 3টে অঙ্ক তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে, সবার হবেই বলছি না, কিন্তু কিছু কিছু মনে হয় অনেকেরই হতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমি 3টে অঙ্ককে একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। চলো শুরু করা যাক। দেখো কি বলছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। আগে ফার্স্ট হচ্ছে অঙ্কটা আমি টুকছি, দেখো XIV 4 অঙ্কটা কি আছে, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, মাইনাস 15, এই হচ্ছে তোমাদের অঙ্ক। এটা আছে, তো এটাকে সলভ করব কিভাবে, খুব সোজাভাবে সলভ করব, দেখো কিভাবে করি। তো ফার্স্ট হচ্ছে কাজ আমার কি, এইখানে দেখো আমি যদি এক্স মাইনাস ওয়াইকে কিছু একটা ধরে নিই তাহলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হয়ে যাবে, কিন্তু অনেকেই সমস্যা হয় যে কি এখানে এক্স মাইনাস ওয়াইকে ধরে নাও, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে তো সমস্যা হচ্ছে, তাই এটাকে মাইনাস করতে হবে এক্স প্লাস ওয়াই এটাকে এখানে। তো কিভাবে করি দেখো, এই জায়গাটা ভালো করে বুঝবে, দেখো
6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার যেমন আছে রইল। এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হয়ে যায়, এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, -15 হলো। দেখো এক্স মাইনাস ওয়াই মিলে গেল। তখন লিখবে যে কি, ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ। এক্স মাইনাস ওয়াইকে আমি এ ধরে নিয়েছি, তাহলে 6 এ স্কোয়ার বসাবো, এর জায়গায় এ বসাবো, মাইনাস এ, শুধু এ, সরি, মাইনাস এ -15। ব্যাস দেখ, এই যে করে ফেললাম। এবার এটাকে শুধু ভেঙে করলেই হবে। আচ্ছা, 6-এর সাথে 15কে কি করব, গুণ করব। 6 15 কত, 90 হয়, 90 হয়। তো 90কে মানে 90, 6 আর 15 গুণফল 90 হচ্ছে, 90কে ভাঙতে হবে। দেখো 90কে আমি খুব সহজ পদ্ধতিতে যদি ভাঙি, 9 গুণ 10 করলে কত হচ্ছে, 90 হচ্ছে। তাহলে 10 থেকে যদি আমি 9 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। আমার তো এখানে 1এই আছে, এটা তো 1 আছে, এটাকে তো মেলাতে হবে। তো চলো সেইভাবে মেলাচ্ছি। দেখো 6a স্কোয়ার মাইনাস যেমন আছে দিলাম 10a প্লাস 9a হলো -15। বোঝা গেল এই লাইনটা। এই দুটো থেকে কি কমন যাবে বলতো, 2a কমন যাবে। 2a যদি কমন যায়, এখানে হচ্ছে 3a পড়ে থাকছে, -2 5 10, 3a -5 হচ্ছে। এখান থেকে প্লাস 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে 3 3 9, 3a -3 5 15 হলো। এবার দেখো পুরোটা থেকে কমন যাচ্ছে 3a -5, পড়ে থাকছে কি এখানে 2a, এখানে 3 প্লাস 3, 2a প্লাস 3। এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এবার হচ্ছে দেখো আমাদের, যেহেতু আমরা এখানে x মাইনাস ওয়াই সমান এ ধরেছিলাম, তো এর মান বসানোর প্রয়োজন আছে। তো চলো প্রথমে মানটা বসিয়ে দিই, তাহলে খালি হয়ে যাবে আমার অঙ্ক। লিখবে কি, এ এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই, বসাইয়া পাই, কি পাই দেখো, আমরা বসাবো কি, এর জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই -5 হলো, আর এখানে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে এটা করলে কত হচ্ছে, 3x মাইনাস 3y -5, আর এখানে হচ্ছে 2x মাইনাস 2y প্লাস 3। এটাই তোমাদের আনসার। আশা করছি বোঝা যাচ্ছে। দেখো আশা করছি বোঝা যাচ্ছে এই অঙ্কটা কিভাবে হলো। শেষে আমি মান বসিয়ে দিলাম, বাদ বাকি সব কাজ কিন্তু সেম একইভাবে যেইভাবে করছিলাম আমরা সেইভাবেই কিন্তু হয়েছে। দেখে নাও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। দেখো ভালো করে, কোথাও যদি অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আসো, এসে তোমাদের মতামতটা জানিয়ে যেও, ঠিক আছে? তো এই হচ্ছে অঙ্ক। এর পরের অঙ্কটা এবার আসবো। পরের অঙ্কটা কিভাবে সলভ করি দেখো, ঠিক আছে? চল, এর পরের অঙ্কতে আসবে। এর পরের অঙ্কটা কি বলছে, এর পরের অঙ্কটা দেখো কি বলছে, এক্স ভি 15 অঙ্ক। 15 অঙ্ক বলছে কি, 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার -2a -2b, ঠিক আছে, -8। এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে অঙ্ক। সলভ করব কিভাবে দেখো, আগের অঙ্কটার মতনই হবে। কতটা, 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো। এখান থেকে -2 কমন নিয়ে গেলে কি হচ্ছে, এ প্লাস বি হয়ে যাচ্ছে, এখানে -8 পড়ে থাকছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি সমান, আমি কিছু একটা ধরে নিই, ধরি পি ধরি, এ প্লাস বি সমান আমি ধরে নিচ্ছি পি। তাহলে এ প্লাস বি এর জায়গায় কত বসাবো, পি। তাহলে 3p স্কোয়ার -2p -8, 3 আসতে 24 গুণ করলে, এ আর সি গুণ করলে 24, 4 6 24 হয়। তো 4 গুণ 6 24 হচ্ছে। 6 -4 করলে কত হচ্ছে, 2 হচ্ছে। আমার মাঝখানে তো 2 আছে, চলো মেলাই। 3p স্কোয়ার -6p প্লাস 4p -8 হলো। এখান থেকে কি কমন যাচ্ছে, 3p কমন যাচ্ছে, কি পড়ে থাকছে, p -2। এখান থেকে +4 কমন গেলে p -2 হলো। তাহলে কি কমন যাচ্ছে, p -2 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে, 3p + 4। এবার মান বসিয়ে দাও। এবার লিখবে যে কি, p এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই, বসাইয়া
পাই। হলো, চলো মান বসাই। পি এর জায়গায় কত বসাবো? পি এর জায়গায় আমাকে বসাতে হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস টু একবার, আর এখানে হচ্ছে 3p, মানে 3a প্লাস 3b প্লাস 4। এটা হচ্ছে আনসার। দেখে নাও, শুধু তোমরা পি এর জায়গায় মানটা বসিয়ে নেবে এ প্লাস বি, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আনসার। আশা করছি বোঝা গেছে এই অঙ্কটাও কিভাবে করলাম। খুব সোজা, জটিলতা একটুও নেই। দেখো, তাহলে এই গেল আমাদের 15 অঙ্ক। 15-র পর আসবো কত অঙ্কটা? আসবো এরপরে 16 অঙ্কটা। বুঝলাম এটা? এবার আসবো কত বললাম? 16 অঙ্কটা। তো আজকে শেষ অঙ্ক এটা, ঠিক আছে? আর মাঝখানে যে কতগুলো অঙ্ক বাকি পড়ে গেল সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে করার পর যে হয়ে গেছে অঙ্কগুলো। যদি না হয় আবার করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 16 অঙ্কটা আসি। এক্স ভিআই কি বলছে? 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো, প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক, দেখতে পাচ্ছ তোমরা। তো এটাকে কিভাবে সলভ করবো দেখো, তোমরা ভালো করে দেখো। এটা একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এটা কত? মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার হলো। এবার দেখো আমরা কি করব, যে এ প্লাস বি সমান এক্স ধরি, ঠিক আছে? আর এ মাইনাস বি সমান হচ্ছে আমরা ওয়াই ধরি। দুটো ধরছি কিন্তু এখানে, এক্স প্লাস ওয়াই কে কি ধরছি? এক্স ধরছি। এ প্লাস বি কে এক্স ধরছি, এ মাইনাস বি কে ওয়াই ধরছি। তারপর মান বসা। তাহলে 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y তার স্কোয়ার। দেখো হলো। এবার পারবো নিশ্চয়ই অঙ্কটা করতে একইভাবে। 6 6 36, 6 6 কত আসছে? 36। 36 কে যদি ভাঙি, 4 9 36, 4 9 36, তো 4 গুণ 9 কত হয়? 36 হয়। তাহলে 9 বিয়োগ 4 কত হয়? 5। মাঝখানে 5 আছে, দেখো মিলে যাবে। তাহলে দেখো 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy, 9xy মাইনাস 4xy বা মাইনাস 6y স্কোয়ার হলো। এই পর্যন্ত। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? 3x কমন যাচ্ছে। তাহলে পরে থাকছে এখানে একটা 3 2 6 2x প্লাস 3 3 9 y, 2x প্লাস 3y। আচ্ছা, এখান থেকে মাইনাস কি কমন যাবে? 2 কমন যাবে। তাহলে কি পড়ে থাকছে? 2y কমন যাবে। সরি, এখানে মাইনাস 2y কমন যাচ্ছে। মাইনাস 2y কমন গেলে কি পড়ে থাকছে এখানে? 2 2 4 2x মাইনাস 2 3 6 প্লাস হবে, মাইনাস কমন নিচে প্লাস হয়ে যাবে 3y। মিললো? এবার দেখো পুরোটা থেকে কমন যাচ্ছে 2x প্লাস 3y, ঠিক আছে? পড়ে থাকছে কি? 3x মাইনাস 2y। তো এই পর্যন্ত তোমাদের হয়েছে। এবার হচ্ছে কার কার মান বসাতে হবে? x আর y এর মান। আমরা এখানে x y ধরেছিলাম, তো তাহলে কি করব? x y এর মান বসিয়ে পাই লিখে দেবো এখানে x ও y এর মান বসাইয়া পাই, মান বসাইয়া পাই, বসাইয়া পাই। চলো মান বসাও। x 2x, ভালো করে বুঝবে এখানটা, ভালো করে বসাতে হবে মানটা। হ্যাঁ, তাহলে কত করব? 2x, 2 ইন্টু x এর মান হচ্ছে কি? a প্লাস b প্লাস 3 ইন্টু x মাইনাস y, a মাইনাস b, a মাইনাস b হলো। একটা মান বসালাম, আর একটা মান এইভাবে বসাবো। কি আছে? 3x, 3x মানে a প্লাস b মাইনাস অফ 2 ইন্টু x, এই a মাইনাস b একবার হলো। আচ্ছা চলো এইখানটা দেখো, এই স্টেপটা দেখো, ভালো করে বুঝবে। তাহলে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b হলো। এইখানে দেখো 3a প্লাস 3b, ঠিক আছে, মাইনাস 2a প্লাস 2b
ঠিক আছে, আমি শুধু গুণ করেছি এখানে, এইখানটা একটু ভালো করে বুঝবে। এইখানে যদি না বুঝতে পারো আমি উপরটাই করে দিচ্ছি তোমাদেরকে, একটুখানি দেখো এই মান বসানোর জায়গাটা উপরটা হয়ে গেছে নিশ্চয়ই, তোমাদের একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, উপরটায় করতে হবে, এখানে বোঝা যাচ্ছে না নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, উপরটায় মুছছি। তাহলে এখানে দেখে নাও ভালো করে, এক্স এর মান কি ধরেছিলাম এ প্লাস বি, ওয়াই এর মান ধরেছিলাম এ মাইনাস বি। ঠিক আছে, চলো মুছছি এখানটা। চলো এইখানে লিখছি, এটা বেরিয়েছে আমার মান, এই মানটা বসাচ্ছি। দেখো এইখানে 2 ইন্টু এক্স এর মান কত বললাম আমরা, এক্স এর মান হচ্ছে এ প্লাস বি, প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত বললাম আমরা, ওয়াই এর মান, আচ্ছা এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ তাহলে এখানটা করার দরকার নেই, এখানে করো একেবারে। 2 ইন্টু এ প্লাস বি, 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে এ মাইনাস বি, হলো এটা একটা। দ্বিতীয়টা কি করব, 3 ইন্টু এক্স এর মান হচ্ছে এ প্লাস বি মাইনাস অফ 2 ইন্টু এ মাইনাস বি, হলো। এবার গুণ করে দাও, যদি গুণ করি তাহলে হবে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, হলো এখানটায়। আচ্ছা এখানে দেখো 3a প্লাস 3b মাইনাস 2a প্লাস 2b হয়েছে। এবার ভিতর 2a 3a কত হচ্ছে 5a, 2b মাইনাস 3b মাইনাস b, ঠিক আছে, যোগ বিয়োগ করে দাও যেখানে যা যাবে। এখানে 3a 2a, a হচ্ছে 3b প্লাস 2b মানে প্লাস 5b। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর, 5a মাইনাস b a মাইনাস 5b, এটাই হচ্ছে আমার আনসার। তো আশা করছি তোমাদের বোঝা যাচ্ছে অঙ্কগুলো, খুব জটিলতা যে আছে অঙ্কর মধ্যে নেই, একটুও একই ক্যাটাগরির সমস্ত অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে যদি মন দিয়ে প্র্যাকটিস করো তাহলে সমস্ত অঙ্কই কিন্তু নিজেরা সলভ করতে পারবে। তো দেখে নাও একবার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন যে বাকি কয়েকটা অঙ্ক পড়ে রইলো 2 এর দাগ আর 3 এর দাগ, সেটা কিন্তু নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো। তো ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।